হাই স্টুডেন্টস, তোমাদের মধ্যে এই বছর যারা বিটেকে অ্যাডমিশন নিতে চলেছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা, বিশেষ করে তাদের জন্য যারা এখনও ডিসাইড করে উঠতে পারোনি যে কোন স্ট্রিমটা তোমার জন্য বেটার হবে। দেখো, বিটেক এমন একটা কোর্স যেটা কিন্তু ফুল টাইম 4 বছরের একটা ইঞ্জিনিয়ারিং কোর্স, এবং এটা বিটেক ইজ নট এ জোক, সোজা কথা। কারণ প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর প্র্যাকটিক্যাল স্কিল আছে সেটাকে ডেভেলপ করতে হবে, প্রচুর থিওরিটিক্যাল নলেজ নিতে হবে, এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গিয়ে একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে সেইখানে প্র্যাকটিক্যাল মানে যে এক্সপিরিয়েন্স সেটা গ্যাদার করতে হবে। তো সব কিছু করার জন্যে এবং 4টে বছর ধরে কমপ্লিটলি এই সাবজেক্টের ওপর ডেডিকেশান যদি তোমার না থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে কেরিয়ারে কখনোই তুমি সাইন করতে পারবে না। আর ডেডিকেশান তখনই থাকবে যখন তুমি ভালোবাসবে সাবজেক্টটাকে। সো নিজের ভালোবাসাটার দিকেও যেমন খেয়াল রাখতে হবে যে কোন বিষয়ে তোমার পছন্দ আছে, কোন বিষয়ে তোমার ন্যাক আছে, সেটা যাকে যেমন তোমার খেয়াল রাখতে হবে, ঠিক তেমন এটাও খেয়াল রাখতে হবে যে ভবিষ্যতে কোন স্ট্রিমগুলোর ট্রেন্ড থাকবে। মানে সোজা কথায় নিশ্চয়ই তুমি জানো যে এখন যারা কেরিয়ার এক্সপার্ট তারা রীতিমতো স্কেপটিক্যাল, যে বলছে যে আজ থেকে 5 বছর বা 10 বছর পরে এমন কোন কোন ফিল্ডে জব আসবে এবং কোন জব মানে কোন ফিল্ডে জব সবচেয়ে টপ লেভেলে যাবে এবং কোন ফিল্ডে জব চলে যাবে সেটা তারা এখন বলতে পারছে না। বলছে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে এতটাই যে জব মার্কেট সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেই চেঞ্জিং যে সিনারিও চলছে এখন এবং ভবিষ্যতে যে ভয়ঙ্কর আরও চেঞ্জ আসতে চলেছে, সেই চেঞ্জের মধ্যেও এমন বেশ কিছু মানে স্ট্রিম আছে যেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা যদি তুমি পছন্দ করে অ্যাডমিশান নিয়ে নাও তাহলে কিন্তু ভবিষ্যতে তোমার যে কেরিয়ার পাথ সেটা নিয়ে কোনো প্রবলেমে পড়বে না। তুমি প্লেসমেন্ট তো পাবেই আফটার 4 ইয়ার্স যদি তুমি ভালো করে পড়াশুনো করো, এটা কিন্তু প্রথম মাথায় রাখবে। প্লেসমেন্ট পাবেই বলে ওরকম কোনো ব্যাপার না যে অ্যাডমিশান নিলাম মানে প্লেসমেন্ট হবে, এটা যাই হোক বলার বেশি দরকার নেই। নিশ্চয়ই তোমরা বোঝো, তোমরা সবাই বুদ্ধিমান। কিন্তু মানে 4 বছর পরেই যে শুধু প্লেসমেন্ট যে হবে তোমাদের তা নয়, তার সাথে সাথে ভবিষ্যতে আগামী 5 বছর 10 বছর কেন 20 বছর 25 বছর 30 বছরেও বা আগামী 50 ইয়ার্সেও এই সমস্ত ফিল্ডগুলোর কিন্তু চাহিদা দিনকে দিন বাড়বে। কারণ যে কোনো দেশ, যে কোনো সিভিলাইজেশন তাকে উন্নত হতে গেলে এই স্ট্রিমগুলোর দরকার হয়। প্রথমেই আমি যে স্ট্রিমের নাম বলবো অবশ্যই এবং অবশ্যই কম্পিউটার সায়েন্স। ভবিষ্যতে বরং এই বিষয় নিয়ে রিসার্চ করার আরও অপশান আসবে। বিভিন্ন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টেকনোলজিগুলো আসছে, যে অ্যাপ্লিকেশানগুলো আসছে, সেইগুলোতে বিভিন্ন রিসার্চ করার ক্ষেত্রে তোমাদের একটা যোগদান দরকার হবে এবং তোমাদের সবার কিন্তু সেইখানে একটা এফর্ট লাগবে। বিভিন্ন নতুন নতুন রিভলিউশনারি আরও টেকনোলজি বার হবে এই কম্পিউটার সায়েন্সের যে ফিল্ডে। সো বুঝতেই পারছো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই ফিল্ডে কিন্তু এখনও জবের প্রচুর অপশান আছে, ভবিষ্যতেও থাকবে। সো চোখ বুঝে তোমাদের মধ্যে যদি ইন্টারেস্ট তোমাদের থাকে, বিশেষ করে তোমরা একটু ভেবে নেবে যে আদৌ তোমরা প্রোগ্রামিং করতে পছন্দ করো কিনা, বিভিন্ন কোডিং করতে পছন্দ করো কিনা, বিভিন্ন ডেটা বিগ ডেটা নিয়ে কাজ করতে ভালোবাসা কিনা, বা ডেটা অ্যানালিটিক্সে তোমাদের ইন্টারেস্ট আছে কিনা। এই সমস্তগুলোতে যদি ইন্টারেস্ট থাকে, এবং আমি অবশ্যই প্রত্যেকটা যে এগুলো সিলেবাস দিয়ে দেবো স্ট্রিমের, তো সিলেবাসগুলো দেখে নিলে আরও তোমরা ব্যাপারটা আরও শিওর হয়ে যাবে যে হ্যাঁ এই বিষয়গুলো আমার ইন্টারেস্ট আছে। তো চোখ বুঝে সেই বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে পছন্দের কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে। সেকেন্ড যে কোর্সটার কথা বলবো, মানে যে স্ট্রিমের কথা বলবো, সেটা হচ্ছে বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আগামী প্রজন্মটা হতে চলেছে যন্ত্রের। যন্ত্র কিন্তু রাজ করবে, মানে মানুষেরই দাস হয়ে রাজ করবে। মানুষের ওপরে যন্ত্র কখনোই যেতে পারবে না। এই কারণে বলছি কারণ মানুষই তাকে তৈরি করেছে। সো মানুষ জানবে যে তার চাবিকাঠি কোথায় আছে, কিন্তু অবশ্যই মানুষকেও সেরকম আপ টু ডেট থাকতে হবে। যাই হোক, এটা নিয়ে আমি পরে একটা ভিডিও করবো ডিটেলে। ভবিষ্যতে খুব মানে একটা ইম্পর্টেন্ট ফিল্ড আসতে চলেছে রোবটিক্স, এবং এখনও অলরেডি এসে গেছে রোবটিক্সের বিভিন্ন প্রয়োগ, কিন্তু এখনও আমি বলবো দৈনন্দিন জীবনে রোবটিক্সের সেরকম প্রয়োগ আমরা দেখি না, কিন্তু সেটাও কিন্তু আরও রেভলিউশনারিভাবে ভবিষ্যতে আসতে চলেছে। তারপরেই আমি যে কোর্সটার কথা বলবো সেটা আবার যে স্ট্রিমের কথা বলবো সেটা হচ্ছে বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং। এই বিসিইতে যারা মানে পড়াশুনো করবে তারা কিন্তু কম্পিউটার সায়েন্সেরও অনেক কিছু শিখতে পারবে, কারণ কম্পিউটার সায়েন্সেরও অনেক সিলেবাসের অনেক কিছু জিনিস কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয়। সো একাধারে তোমাদের যদি ইলেকট্রনিক্সের যে হার্ডওয়্যার পার্ট সেটাতেও যদি তোমাদের ইন্টারেস্ট থাকে, তার সাথে সাথে কম্পিউটারের যে সফটওয়্যার পার্ট সেটাতেও ইন্টারেস্ট থাকে, দুটোতেই কিন্তু নলেজ তোমরা পেয়ে যাবে যদি তুমি এই বিটেক ইন ইসি এই কোর্সটা তোমরা চয়েস করো। তারপরে আমি যে কোর্সের কথা বলবো সেটা হচ্ছে বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। ভবিষ্যতে যত দিন যাবে যে ইনফ্রাস্ট্রাকচার আরও উন্নত হবে, মানে ইনফ্রাস্ট্রাকচার বলতে বিভিন্ন ধরো বিল্ডিংস, বিভিন্ন
বড় বড় ব্রিজ। একটা দেশকে উন্নত হতে গেলে তাকে ইনফ্রাস্ট্রাকচারগত উন্নতি করতেই হবে। সো এটা বলার অপেক্ষা রাখে না যে বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারদের ভবিষ্যতের চাহিদা আরও বাড়বে। এবং তারপরে আমি যে কোর্সটার কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। দেখো মনে রাখবে এই যে কম্পিউটার চলছে সেটা কিন্তু এক ধরনের ইলেকট্রনিক্সের পার্ট, কারণ এর যে হার্ডওয়্যার পার্ট সেটা কিন্তু ইলেকট্রনিক্স দিয়ে তৈরি হয়েছে। আর ইলেকট্রনিক্স কিন্তু দাঁড়িয়ে আছে ইলেকট্রিক্যাল বিভিন্ন মানে রুলসের ওপর ভিত্তি করে। সো একাধারে তুমি যদি ইলেকট্রিকের যে ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে পার্টগুলো রয়েছে, যেখানে বড় বড় পাওয়ার হাউস কী করে রান করানো হয়, কীভাবে ধরো রিনিউয়েবল এনার্জি তৈরি করা যায়, ইলেকট্রিক তৈরি করার যে বিকল্প পদ্ধতিগুলো ভবিষ্যতে আবিষ্কার হতে চলেছে বা সেগুলো নিয়ে রিসার্চ চলছে, সেইখানে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের একটা ভীষণভাবে রোল থাকবে। সো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে ইলেকট্রিক একটা ওয়ান অফ দ্য মোস্ট মানে ইম্পর্টেন্ট পাওয়ার, যেটা দিয়ে সমস্ত মেশিন থেকে শুরু করে মানে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কিন্তু নির্ধারণ করে এই ইলেকট্রিকের যে ক্ষমতা তার উপর। সো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা ভবিষ্যতে বাড়বে। এবং তার সাথে সাথে ইলেকট্রনিক্সের যে পার্টসগুলো রয়েছে, যত রকম ইলেকট্রনিক, এই যে মোবাইল থেকে শুরু করে, কম্পিউটার থেকে শুরু করে, টিভি থেকে শুরু করে, যে রেফ্রিজারেটার সেখানেও ইলেকট্রনিক্সের পার্টস আছে, যে ওয়াশিং মেশিন সেখানেও কিন্তু ইলেকট্রনিক্সের পার্টস রয়েছে, সেখানে এমবেডেড কম্পিউটার রয়েছে, মানে সোজা কথা সেটা এক ধরনের ইলেকট্রনিক সার্কিট বোর্ড। তো বুঝতেই পারছো দৈনন্দিন জীবনে ইলেকট্রনিক্স মানে একদম রন্ধে রন্ধে ঢুকে গেছে। যে স্যাটেলাইট যে মহাকাশে ঘুরছে, সেই স্যাটেলাইটের ভেতরে বিভিন্ন পার্টসে যেমন ইলেকট্রনিক্সের ইউসেজ আছে, ঠিক সেরকম আমাদের এই দৈনন্দিন জীবনের কাজকর্মেও কিন্তু প্রতিনিয়ত আমরা ইলেকট্রনিক্স বিভিন্ন পার্টস ইউজ করি এবং তার ইউসেজ আছে। এবং ভবিষ্যতে এই ইলেকট্রনিক্সের পার্টসের যে ইউসেজ সেটা আরও বাড়বে, কখনোই কমবে না। তো বলাই বাহুল্য যে কেউ যদি একই সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের পুরো ব্যাপারটাই একসাথে শিখে নিতে চায় 4টে বছরের কোর্স করে, তাহলে তার জন্য আমি বলবো বেস্ট কোর্স হবে বিটেক ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। সো আশা করি এই ভিডিও থেকে একটা আইডিয়া পেয়ে গেছো যে কোন কোন কোর্সগুলো নিয়ে মানে কোন কোন স্ট্রিমগুলো নিয়ে বিটেক চয়েস করলে ভবিষ্যতে কাজের ক্ষেত্র নিয়ে কোনো প্রবলেম হবে না। সো আমি বলবো তোমরা শুধু একটু মানে সিলেবাসগুলো দেখে নেবে। মনে রাখবে যে কোনো কোর্সে অ্যাডমিশান নেওয়ার আগে তুমি যদি সিলেবাসটা ইন ডিটেল দেখে নাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে ভবিষ্যতে এই ব্যাপারগুলো আমি পড়তে চলেছি এবং এই সমস্ত সাবজেক্টের ওপর তোমার ইন্টারেস্ট আছে কিনা, বা সেইগুলো তোমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যেতে পারে কিনা। কারণ মনে রাখবে যে জিনিসটার ওপর তোমার ইন্টারেস্ট থাকবে না সেটা তোমার বুঝতেও মানে অসুবিধা হবে, বা তোমার বোঝার ক্ষেত্রেও অসুবিধা, এবং সেটা নিয়ে তুমি নতুন করে কিছু পড়াশুনো করতে খুব একটা আগ্রহী হবে না। সো আমি বলবো পড়াশুনোটাকে যদি ইন্টারেস্টিং করতে চাও, যদি নিজের মানে ভালোবাসা দিয়ে পড়াশুনো করতে চাও, মন প্রাণ দিয়ে পড়াশুনো করতে চাও, তাহলে এমন কোর্স বাছো, এমন স্ট্রিম বাছো যেটার উপর তোমার ইন্টারেস্ট আছে। কারণ ইন্টারেস্ট যদি থাকে তাহলে তুমি এমনিতেই তুমি 4টে বছর নিজের শেখার আনন্দে শিখবে, এবং তার ফলে হবে কি তোমার শেখাটা একদম পূর্ণ হবে, তুমি একদম তোমার যে স্কিল সেট সেটাকেও তৈরি করে নিতে পারবে। এবং তার ফলে আলটিমেটলি ফাইনাল ইয়ারে যখন বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হবে তখন কিন্তু এক চান্সে তোমরা একাধিক কোম্পানিতে প্লেসমেন্ট পেয়ে যেতে পারো এবং নিজের কেরিয়ারটাকে একটা টপ লেভেলে নিয়ে যেতে পারবে। আর এই যে কোর্স মানে এই যে স্ট্রিমগুলো আমি বললাম, এই প্রত্যেকটাই কিন্তু ফিউচার প্রুফ। ভবিষ্যতে যে এআই টেকনোলজি আসতে চলেছে বা বিভিন্ন রোবোটিক্সের যে আরও রেভলিউশনারি যে প্রয়োগ আসতে চলেছে, এবং তার ফলে যে জবের যে মার্কেট সেটা যে চেঞ্জ হয়ে যেতে পারে ভবিষ্যতে, সেখানেও কিন্তু এই যে কোর্স মানে স্ট্রিমগুলো বললাম, এই স্ট্রিমগুলো পড়ার পরে যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস করে বেরোবে তাদের কিন্তু কাজের অভাব কখনোই হবে না। কারণ এইগুলো যে কোনো সিভিলাইজেশনকে সাস্টেন করতে গেলে এবং আরও ফ্লারিশ করতে গেলে কিন্তু এই সমস্ত বিষয়গুলোর ওপর পারদর্শী হতেই হবে এবং এই সমস্ত বিষয়গুলোর ওপর ক্রমশ উন্নতি করে যেতে হবে, তবেই একটা দেশ একটা সভ্যতা উন্নত হতে পারে। যাই হোক, ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটা লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধুবান্ধবদেরও শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিও থেকে কিছুটা নলেজ নিতে পারে এবং নিজেদের অ্যাডমিশন প্রসিডিওরের কাজটা স্টার্ট করে দিতে পারে। টাটা।